আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপি ওওপিতে ট্রেড ক্লাস এবং ইউজ কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি দেখব। ট্রেড ক্লাসের সরাসরি অবজেক্ট তৈরি করা যায় না। ট্রেড ক্লাসে আমরা একাধিক মেথড তৈরি করতে পারি। ট্রেড ক্লাসকে ব্যবহার করতে অন্য একটি ক্লাস তৈরি করে সেখানে ইউজ কিওয়ার্ডের মাধ্যমে ট্রেড ক্লাসকে ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে ওওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এখানে শুরুতে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ট্রেড class.php। আমি একটু বড় বানাচ্ছি, কন্ট্রোল এস, সেভ php। ওকে, তো ট্রেড ক্লাসের জন্য ট্রেড কিওয়ার্ড ইউজ হবে। এরপর আমরা যে কোনো একটি নাম দেব, যেমন আমি আমার চ্যানেলের নাম দিলাম সফটওয়্যার। ওকে, পাবলিক ফাংশন ডিসপ্লে ইকো ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, আমরা যে কোনো কিছুই দিতে পারতাম, কন্ট্রোল এস। আমি আরও একটি মেথড এখানে তৈরি করি। এভাবে একাধিক মেথড আমরা ট্রেড ক্লাসের মধ্যে তৈরি করতে পারবো। ফাংশন বললাম php ইকো php is a programming language। ওকে, কন্ট্রোল এস। এখন এই ট্রেড ক্লাসকে আমরা অন্য একটি ক্লাসের ভিতরে ইউজ কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করব। তো তার জন্য আমি আরও একটি ক্লাস তৈরি করি, নাম দিলাম ক্লাস চ্যানেল। ওকে, তো এই ক্লাসের ভিতরে আমরা এই যে ট্রেড ক্লাসটি ইউজ করব, তো তার জন্য আমাদের ব্যবহার করতে হবে ইউজ কিওয়ার্ড, ইউজ সফটওয়্যার। ওকে, জাস্ট ট্রেড ক্লাসের নামটি আমরা ব্যবহার করব। এখন আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করে এই যে ট্রেড ক্লাসের মধ্যে আমাদের যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো তার জন্য আমি এখানে একটি অবজেক্ট তৈরি করে নাম দিয়ে দিলাম psi নিউ চ্যানেল p ডিসপ্লে, কন্ট্রোল এস। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে এই লেখাটি আমরা দেখতে পাবো। ওকে, আমরা এখানে এসে টাইপ করলাম লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে ট্রেড, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এটা চলে আসছে। তো একইভাবে আমরা এই মেথডটিও ইউজ করি, php কন্ট্রোল এস। এই যে দেখুন, এখন এক্ষেত্রে এই ক্লাসের নিজস্ব মেথড কিন্তু থাকতে পারে, যে আমি যেমন তৈরি করতেছি পাবলিক ফাংশন ডিসপ্লে 2 দিলাম, h1 চ্যানেল মেথড, কন্ট্রোল এস। ওকে, মেথডটিকে আমরা এখন কল করি অবজেক্ট অপারেটর ডিসপ্লে 2, কন্ট্রোল এস। এই যে দেখুন চ্যানেল মেথড লেখাটি আমার চলে আসছে। তার মানে এই ক্লাসের প্রয়োজনীয় প্রপার্টি মেথড তো আমরা ইউজ করতে পারবো, সেই সাথে ইউজ সফটওয়্যার বলে ট্রেড ক্লাসে যা যা আছে সবগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো এই মুহূর্তে আমরা দেখব যে ট্রেড ক্লাসের ভিতরে আমরা কিভাবে ট্রেড ক্লাসকে কল করতে পারবো, ট্রেড ক্লাসকে ইউজ করতে পারি। তো তার জন্য আমি এই জায়গায় একটু ফ্রেশ করে নেই। ওকে, এই জায়গায় আমি আরেকটি ট্রেড ক্লাস তৈরি করে নাম দিলাম ট্রেড, এরপরে ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। ওকে, আমরা বললাম পাবলিক ফাংশন স্টুডেন্ট ডিসপ্লে, জাস্ট বোঝার সাথে, যেটা স্টুডেন্ট ট্রেড ক্লাসের মেথড, ইকো php op স্টুডেন্ট। ওকে, কন্ট্রোল এস। তো অলরেডি আমার দুটি ট্রেড ক্লাস এখানে হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি এই দুটি ট্রেড ক্লাসকে আরও একটি ট্রেড ক্লাসের ভিতর থেকে আমরা ইউজ করব। তো তার জন্য আমি এখানে বললাম ট্রেড MySQL। ওকে,
তো জাস্ট আগের মতোই আমরা ইউজ কিওয়ার্ড দিয়ে এই ট্রেড ক্লাসগুলোকে ইউজ করতে পারবো। এইভাবে ইউজ আমরা বললাম সফটল কমা, এক্ষেত্রে আমরা কমা দিয়ে সেপারেট করে একাধিক মাল্টিপল ট্রেড ক্লাসকে ইউজ করতে পারবো। স্টুডেন্ট সেমিকোলন। ওকে, তো এরকম ট্রেড ক্লাসের ভিতরে আমরা ট্রেড ক্লাস ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইউজ কিওয়ার্ড দিয়ে একাধিক হলে আমরা কমা দিয়ে সেপারেট করব। এখন আমরা একটি ক্লাস তৈরি করি যার মধ্যে আমরা এই MySQL ট্রেড ক্লাসকে ইউজ করব। ক্লাস সাপোজ আমি বললাম টিউটোরিয়াল ইউজ MySQL সেমিকোলন কন্ট্রোল এস। তাহলে খেয়াল করুন, সফটওয়্যারের ভিতরে দুটি মেথড আছে, স্টুডেন্টের ভিতরে একটি মেথড আছে। এখন এই যে ইউজ টিউটোরিয়াল ইউজ MySQL, এই যে জাস্ট এই ট্রেড ক্লাসকে কল করার কারণে এখানে যে ট্রেড ক্লাসগুলো ইউজ হয়েছে তার সবগুলো মেথডে আমরা এখন ইউজ করতে পারবো। তাহলে আমরা বলি assign নিউ টিউটোরিয়াল এখানে আমরা বললাম ডিসপ্লে কন্ট্রোল এস। আমরা রিলোড দেই, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তাহলে এইটাকে আমরা এখন কল করি স্টুডেন্ট ডিসপ্লে কন্ট্রোল এস। এই যে দেখুন PHP OP স্টুডেন্ট আসছে। তো একইভাবে আমরা এটাও ইউজ করি PHP কন্ট্রোল এস। এখন আমরা তো এই জায়গায় ট্রেড ক্লাসের ভিতরে ট্রেড ক্লাস ইউজ করছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে ক্লাসটি তৈরি করছি এই ক্লাসের ভিতরে এই দুটি ট্রেড ক্লাসকে ইউজ কিওয়ার্ডের পরে কমা দিয়ে সেপারেট করে ইউজ করব। তাহলে ইউজ আমরা বললাম সফটল কমা জাস্ট এখানে বললাম স্টুডেন্ট সেমিকোলন কন্ট্রোল এস। খেয়াল করুন আমরা রিলোড দিলে আমাদের সেম আউটপুট আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রেড ক্লাসকে ইউজ করতে গেলে ইউজ কিওয়ার্ড ব্যবহার করতে হয়। ট্রেড ক্লাসকে আমরা ট্রেড ক্লাসের ভিতরেও ইউজ করতে পারি। একাধিক ট্রেড ক্লাসকে যদি আমরা ক্লাসের ভিতরে বা ট্রেড ক্লাসের ভিতরে ইউজ করতে চাই তাহলে ইউজ কিওয়ার্ডের পরে ট্রেড ক্লাসের নাম দিয়ে কমা দিয়ে অন্য ট্রেড ক্লাসগুলো আমরা এইভাবে ইউজ করতে পারবো। কমা দিয়ে সেপারেট করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ট্রেড ক্লাস কাজ করে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা অবজেক্ট আইটারেশন কীভাবে করতে হয় সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।